বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে গেলে সেখানে অবশ্যই এক বা একাধিক পার্টনার নিয়ে সেটা করতে হয়। এককভাবে সেটা করা সম্ভব হয় না। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির বাহিরে যদি আপনি একটি 1% কোম্পানি নিবন্ধন করতে চান, অর্থাৎ জয়েন্ট স্টক বা আরজেএসসি নতুন যেই পদ্ধতি চালু করেছে সেটা হচ্ছে 1% কোম্পানি বা ওপিসি কোম্পানি। এই 1% কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে আপনি এককভাবে সেটি রেজিস্ট্রেশন করতে পারেন আপনার নিজের নামে। এক্ষেত্রে কোম্পানির 100% মালিকানা, লায়াবিলিটি বা দায়বদ্ধতা যেটাই বলেন না কেন, সব কিছু আপনার হাতেই থাকবে। কোম্পানির মালিকানা, কোম্পানির পরিচালন ক্ষমতা, কোম্পানির আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ একটি কোম্পানি পরিচালনা করার জন্য যা যা করার দরকার হয় সব কিছু আপনি এককভাবে করতে পারবেন। ডিফারেন্স শুধু এতটুকু যে বহুমালিকানাধীন কোম্পানিগুলো যেগুলো আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন করে দিয়ে থাকি, সেসব কোম্পানিগুলোর নামের শেষে প্রাইভেট লিমিটেড অথবা শুধু লিমিটেড কথাটি লেখা থাকে। কিন্তু 1% কোম্পানির বেলায় একটু ব্যতিক্রম আছে। সেটি হচ্ছে যে কোম্পানির নামের শেষে ওপিসি কথাটি লিখতে হবে, অর্থাৎ লিমিটেড বা প্রাইভেট লিমিটেডের পরিবর্তে শুধুমাত্র কোম্পানির নামের শেষে ওপিসি বা 1% কথাটি যুক্ত করতে হবে। ডিফারেন্স শুধু এতটুকুই। প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করা হয়। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি প্রতিষ্ঠান। 1% কোম্পানিও ঠিক তেমনভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একই সংস্থা, অর্থাৎ জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করতে হয়। নিবন্ধন প্রক্রিয়া একই রকম, শুধুমাত্র মালিক একজন থাকবে এবং সেই মালিকের অনুপস্থিতিতে কোম্পানির মালিক কে হবে সেটা নির্ধারণ করার জন্য কোম্পানির মালিক মহোদয় তার একজন উত্তরসূরি নির্বাচন করবেন, আমরা যেটাকে কোম্পানির নমিনি বলে থাকি। আপনি আপনার অতি ঘনিষ্ঠ একজনকে কোম্পানির নমিনি নিযুক্ত করতে পারেন। আপনার অবর্তমানে আপনার উক্ত নিয়োগকৃত নমিনি আপনার কোম্পানির সম্পূর্ণ মালিকানা লাভ করবে। এক্ষেত্রে অন্য কেউ চাইলেও কোম্পানির মালিকানা নিয়ে কোনো ধরনের টানা হেঁচড়া করতে পারবে না, অর্থাৎ আপনার নমিনি আপনার অবর্তমানে আপনার কোম্পানির 100% মালিকানা লাভ করবে। 1% কোম্পানির সুবিধাগুলি হচ্ছে যে আপনি যেহেতু এই কোম্পানির একক মালিক, যেহেতু কোম্পানির সম্পূর্ণ কর্ণধার আপনি একা, সেক্ষেত্রে ব্যাংকের লোন থেকে শুরু করে কোম্পানির পরিচালনা, কোম্পানির লোকবল নিয়োগ বা বরখাস্ত করা, যে কোনো রকমের কাজকর্ম কোম্পানির নামে হবে, সেটা আপনার একক সিদ্ধান্তের উপরেই হবে। এক্ষেত্রে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না বা কারো উপর আপনাকে নির্ভরশীল করতে হবে না, অর্থাৎ আপনাকে কারো দিকে চেয়ে থাকতে হবে না যে আমার এই কাজটি করার জন্য আমার বোর্ড মেম্বারদের মতামতের প্রয়োজন আছে, সেরকম কিছুই দরকার নেই, যেহেতু কোম্পানির মালিক একজন। তো আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করে আসছি, এক্ষেত্রে যদি আপনি কোম্পানিটি এককভাবে নিবন্ধন করতে চান, অর্থাৎ কোম্পানির মালিকানা যদি সম্পূর্ণরূপে আপনার হাতে রাখতে চান, সেক্ষেত্রে আপনি একটি 1% কোম্পানি নিবন্ধন করতে পারেন। কোম্পানির সুযোগ সুবিধা 1% বলেন বা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেন একই, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধনের পর একটি আর্টিকেল মেমোরেন্ডাম দেওয়া হয় এবং একটি ইনকর্পোরেশন সার্টিফিকেট দেওয়া হয়। 1% কোম্পানির বেলায়ও ঠিক তাই, অর্থাৎ 1% কোম্পানি যদি আপনি নিবন্ধন করেন, সেই ক্ষেত্রেও আপনি একই ধরনের পেপারস পেয়ে থাকবেন জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে, যেমন আর্টিকেল মেমোরেন্ডাম এবং সার্টিফিকেট অফ
ইনকর্পোরেশন। গুরুত্বের দিক দিয়ে দুটির কার্যকারিতা সমান, অর্থাৎ সমান গুরুত্বপূর্ণ। বিষয়টা এরকম না যে আপনি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি একাধিক অংশীদার নিয়ে রেজিস্ট্রেশন করলেন এবং আপনার কোম্পানির নামের শেষে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি শব্দটি যুক্ত করতে পারলেন এবং এটার বদৌলতে আপনি আসলে এক্সট্রা কোনো বেনিফিট আপনি পাবেন না। কোম্পানির গুরুত্ব 1% হোক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, গুরুত্ব একই, কার্যকারিতা একই এবং আপনি বাংলাদেশ সহ বহির্বিশ্বের যেখানেই এগুলো সাবমিট করেন আপনি একই মূল্যায়ন পেয়ে থাকবেন, যেহেতু একই সংস্থা থেকে এগুলো নিবন্ধন হচ্ছে এবং এগুলার গঠনতন্ত্র যেহেতু একই রকম, সার্টিফিকেটও যেহেতু একই রকম, শুধুমাত্র নামের বেলায় একটু ডিফারেন্স আছে। নামের শেষে প্রাইভেট লিমিটেড যুক্ত করা যায়, কিন্তু 1%-এর বেলায় ওপিসি যুক্ত করতে হয়। ব্যবধান শুধুমাত্র এতটুকুই, আর কোনো দিক দিয়েই কোনো তেমন ডিফারেন্স আমরা এখন পর্যন্ত দেখিনি। যাই হোক, যদি আপনারা 1% কোম্পানি অর্থাৎ এক মালিকানাধীন কোম্পানি যদি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করতে চান, অথবা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটাকে আমরা বহু মালিকানাধীন কোম্পানি বলে থাকি সেটাও যদি নিবন্ধন করতে চান, বা যদি আপনারা পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন করতে চান, যেটা জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে এগুলো সাধারণত রেজিস্ট্রেশন হয়ে থাকে, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি বা 1% কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম, এই তিনটার যেটাই রেজিস্ট্রেশন করার জন্য যদি কোনো সহযোগিতার দরকার হয় তাহলে আমার লিগ্যাল ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফার্মের নাম হচ্ছে কোম্পানি ল বিডি এবং এটি ঢাকার কাউরান বাজারে অবস্থিত এবং জয়েন্ট স্টক অর্থাৎ কোম্পানিগুলো যেখান থেকে নিবন্ধিত হয় জয়েন্ট স্টক অফিস ঠিক তার পাশেই আমার অফিসটি আছে। আমি ইনবক্সে আমার ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি। আপনারা যখন খুশি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোম্পানি রেজিস্ট্রেশনের ব্যাপারে যে কোনো সহযোগিতার জন্য। কোম্পানি কিভাবে নিবন্ধন করতে হয় যেহেতু এটা আপনারা বুঝবেন না বললে, কারণ এই প্রসেসটি মোটামুটি একটু জটিল এবং এখানে কোম্পানির আইনগত কিছু বিষয় রয়েছে। এখানে কোম্পানি আইনের সঠিক প্রয়োগ অবশ্যই আমাদেরকে করতে হবে। তো এখানে এগুলো বললেও আপনারা তেমন একটা বুঝতে পারবেন না, তাই আমাদের লিগ্যাল ফার্ম আপনাদের সহযোগিতার জন্য রয়েছে এবং আমরা আপনাদেরকে কোম্পানি গঠনের ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদের সাথে যখনই প্রয়োজন মনে করেন যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।